চাপাল গোপাল মনে মনে চিন্তা করলেন, আমাদের কেউ দাম দেয় না, সব গৌর হরির সম্মুখে এসে গৌর হরিকে ভালোবাসে, ভগবান বলে জানে। মা সচিরানীর কোলের সোনা, ভাগ্য আকাশের চাঁদ আমার গৌর হরি, কি করলে এই হরিনাম বন্ধ করা যায়? মনে মনে চিন্তা করলেন, আমার গৌর হরি মুখে হরিনাম কৃষ্ণ নাম করছেন। আপনারা জানেন সেবা সঙ্গে নাই নিশ্চিতে হরিনাম কৃষ্ণ নাম করেন গৌর সুন্দর। চাপাল কি করলেন, একটা ছাক কুণ্ড মন্দিরের দরজায় ঝুলিয়ে রাখলেন। এদিকে শ্রীবাস আঙ্গিনায় শ্রীবাসের একটা মাত্র পুত্র বড় অসুস্থ, দারিদ্র কষাঘাতে অভাবের জন্য বৈদ্য দেখাতে পারে না, নিজের পুত্রকে সেবা দিতে পারছে না, বাঁচাতে পারছে না। নিত্য নিত্য হরিনাম সংকীর্তন হয়, মহাপ্রভু নিজেই শ্রীবাস আঙ্গিনায় গিয়ে হরিনাম সংকীর্তন করেন। আজ বড় অভাব, আজ পুত্র যায় যায় মা এমন অবস্থা। শ্রীবাসকে মালনী দেবী ডাক দিয়ে বললেন, প্রভু প্রভু তুমি আমার কথা শ্রবণ করো, পুত্র বুদ্ধি আর বাঁচবে না। জানো প্রভু জগতের বুকে গোবিন্দ কৃপা করে একটা পুত্র সন্তান দিয়েছে। আজ আমার পুত্রকে যদি তাকে যদি বন্ধ না দেখানো হয়, পুত্র কিন্তু আর বাঁচবে না। মালনী দেবী শোনো, গৃহমাঝে হরিনাম সংকীর্তন হচ্ছে, আমার গৌর সুন্দর যদি বুঝতে পারে, নামের যদি ব্যাঘাত ঘটে, শোনো মালনী দেবী, আমার পুত্র চলে যাক, পুত্র চলে কন্দন করবো না, এরকম সহস্ত পুত্র চলে যাক, কিন্তু আমার গৌর সুন্দরের হরিনাম বন্ধ হয়ে গেলে আমি কিছুতেই সেই দুঃখ সইতে পারবো না। জগতের বুকে একা এসেছিলাম, একা চলে যেতে হবে। কে যেন অদূর থেকে ডাক দিয়ে বললো, হেমন তুমি জগতের বুকে আনবার সময় সঙ্গের সাথে কিছু আনো নাই, যেদিনই তুমি চলে যাবে তোমার সঙ্গের সাথে কিছু যাবে না, খালি হাতে এসেছো, খালি চলে যাবে। আত্মস্বজন বন্ধু বান্ধব সংসার পরিজন সবকিছু তখন বিদায় নিয়ে তোমার একা একা চলে যেতে হবে।
হবে কেউ তো কারো কারণ দু চার দিনের দেখা শোনাই ভাবে এই পথে করি পরিচয় রে মালনী দেবী একবার আমার কথা শ্রবণ করো যার সময় হয়ে যায় তাকে তো চলে যেতে হবে আমার পুত্র যদি গুণাধীন চলে যায় কৃপা করে প্রাণ গোবিন্দ যে কটা দিন জগতের বুকে পাঠিয়েছিলেন সেই দিলে যদি চলে যায় শত চেষ্টা করলো এই জগতের বুকে আমি আর পুত্রকে বাঁচিয়ে রাখতে পারবো না আমি কিছুতেই আমার পুত্রকে বাঁচাতে পারবো না যার সময় হয় তাকে তো চলে যেতে হবে আমি আমার পুত্রকে বাঁচাতে পারবো না পুত্রের জন্য ক্রন্দন করো না শোনো একা এসেছো একাই চলে যেতে হবে কেউ সঙ্গের সাথে হবে না একা একা যেতে হবে একা একা যেতে হবে যেদিন পরপারে আসিবে ঘাটে রে সেদিন একা একা যেতে হবে ওরে বড় পারে মালনী দেবী শেষের দিনে সঙ্গের সাথে কেউ হবে না একা এসেছি একা চলে যেতে হবে যেদিন আমার জীবন মালা আসতে চলে যাবে গোবিন্দ ভিন্ন কেউ সঙ্গের সাথে হবে না আমার তাই যদি হয় আমি জগতের বুকে সব কিছু সইতে পারবো সব দুঃখ সইতে পারবো আমার পুত্র চলে গেলে সে বেদনা সইতে পারবো কিন্তু আমার গৌর সুন্দরের হরিনাম বন্ধ হলে আমি কিন্তু সইতে পারবো না
মালনী দেবীর পুত্রটা চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে। আমার যেখানে গেলে সেখান থেকে আর ফিরে আসা যায় না, তার আইন অবিশ্বাস হয়ে গেছে। আদূর থেকে মালনী দেবী ডাকছে, প্রভু প্রভু একটিবার এসে দেখে যাও, আমাদের এই সারা সংসারে আজ কি অনর্থ ঘটল প্রভু। শিবাস আসতে দেখে তার দরজার সামনে কে যেন ছাদ মুন্ডু ঝুলিয়েছে, তাই হাহাকার করে উঠেছে, গৌর হরি। গৌর হরি কে যেন আমার দরজার সম্মুখে কে যেন ছাদ মুন্ডু ঝুলিয়ে দিয়েছে। গৌর হরি যদি দেখে ব্রাহ্মণ সমাজ, তাহলে হরিনাম বন্ধ হয়ে যাবে, কৃষ্ণ নাম বন্ধ হয়ে যাবে। এক পা দুপা করে ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন তার একমাত্র পুত্র হাস দেহ পিঞ্জর হতে প্রাণ পাখি চলে গেছে। আর ঘরের মাঝে মালনী দেবী তার পুত্রকে নিয়ে কাঁদছে, পুত্র পুত্র করে হৃদয় মাঝে চেপে ধরে পুত্রের জন্য কান্দন করছে। প্রভু প্রভু আর এসে কোনো লাভ নেই, আমার পুত্র যে দেশের মানুষ সেই দেশে চলে গেছে। এই জগতের বুকে হাজার কাটলেও, শত সহস্রবার কাটলেও আমার কোলে সুরক্ষা আর কোনোদিন ফিরে আনতে পারবো না প্রভু। আর কোনোদিন মা বলে ডাকবে না, তোমাকে বাবা বাবা বলে ডাকবে না, আমাকে কোনোদিন মা মা বলে ডাকবে না রে। মালনী পুত্রের জন্য কতদূর করো না। শোনো, পুত্র চলে গেছে তাতে কোনো দুঃখ নাই, আমার গৌর সুন্দরের হরিনাম বন্ধ হয়ে গেলে আমি কিন্তু সইতে পারবো না। তোমার পুত্রের জন্য কাঁদতে হয়, শোনো, তোমার পুত্রের জন্য যদি তোমার কাঁদতে হয়, তোমার আঁচল তোমার মুখের মধ্য দিয়ে তুমি কাঁদো, তোমার আঁচল খানা মুখের মধ্যে ভরে দাও কাপড়, তোমার আওয়াজ যেন বাইরে না আসে, তাহলে আমার গৌর সুন্দরের হরিনাম বন্ধ হয়ে যাবে। আমার সেদিন কি করেছিলেন, শিবাসের পুত্রকে একটা পাটিতে মুড়িয়ে খাটের তলে রেখে দিয়েছিলেন, আর নিজের হাতে মালনী দেবীর গালে নিজের আঁচলটা গালের ভিতরে প্রবেশ করে দিয়েছিলেন। আমার প্রভু যেন হরিনাম বন্ধ না হয়ে যায়। এমনি ভাবে হরিনাম করতে করতে সকাল হয়ে গেছে। মা সবাই ভক্তবৃন্দ এক এক করে আমার মহাপ্রভুকে, আমার গৌর সুন্দরকে প্রণাম করে বাইরে চলে যাচ্ছে।